শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশের মতো কক্সবাজারে শুরু হয় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট। অভিযোগ ওঠে ৫ আগস্ট রাতে শহরের বিভিন্ন এলাকার মতো হোটেল মোটেল জুনো, আবাসিক হোটেল, রেস্তোরাঁ এবং গেস্ট হাউস দখলের, তাতে নাম ব্যবহার করা হয় কয়েকটি রাজনৈতিক দলের। বুধবার বিকেলে কলাতলী হোটেল মোটেল জুড়ে এসব হামলা ও দখলের বিরুদ্ধে র্যালি করেন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। র্যালি শেষে পর্যটন সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা নষ্ট করে দখলকারী ও হামলাকারীদের কড়া হুঁশিয়ারি জানান। 2 দিন আগে যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এই বিচ্ছিন্ন ঘটনা কেটে এখন একটা শান্তি শৃঙ্খলা এই শহরে বিরাজ করছে, যেটা অব্যাহত রাখার জন্য আমরা ইতিমধ্যে সকল রাজনীতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি। এটি একটি পর্যটন শিল্প, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এখানে রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই পর্যটন নিয়ে কাজ করছি, প্রায় 2 যুগের সময় ধরে আমরা পর্যটন খাতে নিজের জীবন যৌবন শেষ করে দিয়েছি। এই শিল্পকে রক্ষা করার জন্য আমরা এগিয়ে এসেছি। আমরা আজকে থেকে ঘোষণা করেছি, কোনো হোটেল লবিতে কোনো রেস্তোরাঁয় গিয়ে চাঁদাবাজি করলে তাকে ধৃত করা হবে। এবং আমরা সবাই পর্যটন ব্যবসায়ী, এটা আমার রুজিরুজির স্থান আমাদের। এখানে আমরা রাজনীতিটা ব্যবসার ঊর্ধ্বে রেখেই আমরা ব্যবসা করতে চাই। কে কোন দলের কোন মতের সেটা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এটা একটাই আঘাত করলে সারা বিশ্বে জানবে কক্সবাজারে আঘাত হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কোনো পর্যটক আসবে না। আর পর্যটক না আসলে আমরা ব্যবসা করতে পারবো না, আমরা খেতে পারবো না। ইকরা বিচ রিসোর্ট, হোয়াইট বিচ এবং গ্রিন নেচারে এই আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের মিল্কি ওয়ে সহ কয়েকটি হোটেলে চাঁদাবাজি হয়েছে এবং কয়েকটি হোটেলে নীরবভাবে চাঁদাবাজির জন্য ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে। তো আমরা মনে করি কক্সবাজার বাংলাদেশের একটি অহংকার, সারা পৃথিবীর মানুষ এখানে আসে। এখানে যদি এরকম সন্ত্রাস চাঁদাবাজি চলে, তাহলে আমরা পৃথিবীর কাছে আমাদের মাথা নত হয়ে যাবে। এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ফুর রহমান কাজল। তিনি বলেন, দখলবাজ সন্ত্রাসীরা কোনো দলের হতে পারে না। যদি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমার কথা হলো যে কোনো সন্ত্রাস চাঁদাবাজ এটা কোনো দলের হতে পারে না, এটাতে যেই হোক। আর যাদের ভিডিও যারা গেছে, আমি পার্টির সাথে কথা বলেছি, ওই ভিডিও ফুটেজগুলো আমাদেরকে দেবেন, যে কারা আমরা দেখব এবং এগুলো উদ্ধার করতে চেষ্টা করব এবং ওদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হবে। পর্যটন নগরী কক্সবাজারের দলমত নির্বিশেষে পর্যটন শিল্প বিকশিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পর্যটন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, TTN।